আসসালামু আলাইকুম। সামনে আমাদের পবিত্র কোরবানির ঈদ। আমরা এই সময় গরু কিনতে গিয়ে প্রায় একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে কোন গরুটি সুস্থ এবং কোন গরুটি অসুস্থ সেটা আমরা চিনতে পারি না। আজকে আমরা সহজে চিনবো যে কিভাবে একটা সুস্থ এবং অসুস্থ গরু চেনা যাবে। সেই সঙ্গে একটি গরু স্বাভাবিকভাবে তাকে মোটা তাজা করা হয়েছে কিনা, স্টেরয়েড বা হরমোন ব্যতীত ওই গরুটি স্বাভাবিকভাবে তাকে মোটা তাজা করা হয়েছে কিনা সেই বিষয়টা আমরা জানবো। প্রথমে আমরা যে গরুটি আসলে কিনতে যাব সেই গরুটিকে ফার্স্টে আমরা একটু জাস্ট পর্যবেক্ষণ করব যে গরুটি সবকিছু স্বাভাবিক কিনা, যে সে স্বাভাবিকভাবে সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে নড়াচড়া করবে, একবারে ঝিম মেরে, যে অসুস্থ গরুর মধ্যে একবারে ঝিম মেরে বসে থাকবে না, সে খুব স্বাভাবিকভাবে নড়াচড়া করবে। তার লেজটা সবসময় কিন্তু সে নাড়াবে, সে লেজ দিয়ে চাইবে তার গায়ে যে মশা মাছি সেগুলা তাড়ানোর। আরেকটি বড় ব্যাপার যে আমরা যদি তার সামনে জাস্ট একটু দেখি যে আমরা যদি তার সামনে যদি কোনো খাবার দেয় সাথে সাথে কিন্তু সে খাদ্য গ্রহণ করবে। এইটা একটা সুস্থ গরুর সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, সাথে সাথে সে খাবার খাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে গরুর যে সামনের এই যে অংশটা, কালো অংশ, মুখের কালো অংশটাকে বলা হয়, এইটাকে বলা হয় মাজেল। এই মাজেলটা সুস্থ গরুর ক্ষেত্রে সব সময় ভেজা থাকবে, যে এই জায়গায় সবসময় মশার ভেজা থাকবে। আরেকটা আমরা যদি দেখি যে সুস্থ যে গরু, তার চোখটা যদি একটু খেয়াল করেন, যে চোখটা দেখবেন সবসময় চোখটা উজ্জ্বল, কানটা সবসময় নাড়াচাড়া করবে। এবং একটু যদি দেখি যে আমরা যদি তার দেহটার দিকে একটু খেয়াল করি, অসুস্থ গরু দেহটা দেখবেন যে একবারে চকচক করছে, উজ্জ্বল। আর যদি সেই গরুটা অসুস্থ হয় তাহলে দেখবেন একটা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে। আবার গরুটা দেখেন, খেয়াল করেন, আমি যে এই যে গরুকে হাত দিচ্ছি, করছি, দেখেন খুব স্বাভাবিকভাবেই আছে। এটা যদি অসুস্থ গরু হয় তাহলে দেখবেন চোখ বন্ধ করে একটা ঝিমুনি ভাব আসবে। মোটামুটি আপনি এই কয়েকটা বিষয় দেখলে বুঝতে পারবেন যে একটি গরুটি আসলে সুস্থ নাকি অসুস্থ। আরেকটা যে বিষয় যেটা বললাম, যে আমরা একটা প্রায় যে সমস্যা হয় সেটা হচ্ছে স্টেরয়েড এবং হরমোনের ব্যবহার করে গরুকে মোটা তাজা করা হয়। এই বিষয়টি কিভাবে বুঝবেন? দেখবেন যে যেই গরুটি স্টেরয়েড বা হরমোন দিয়ে তাকে মোটা করা হয়েছে সেই গরুটি সব সময় একটু ঝিমুনি ভাব। আরেকটা সেই গরুটি সব সময় একটু ঝিমুনি থাকবে, দেখবেন চোখ সবসময় নিচু করে, মাথা সবসময় নিচু করে একটা ঝিমুনি ভাব থাকবে, এবং গরুটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় হবে। দেখলেই বোঝা যাবে যে আসলে এই গরুটি অনেক বড়, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে তার বৃদ্ধি বেশি হবে। আর সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আপনি স্টেরয়েড যুক্ত বা হরমোন দিয়ে যদি গরুকে মোটা তাজা করা হয় তাহলে এই যে তার যে মাংসল যে জায়গাগুলো আছে, আপনি যদি এখানে এইভাবে চাপ দেন, প্রেস করেন, চাপ দেন, তাহলে এই জায়গায় দেবে যাবে। অর্থাৎ যদি সে এখানে দেবে যাবে, দেখেন আমরা যে গরুটাকে এভাবে চাপ দিচ্ছি খুব একটা চাপ বসছেন এবং দেবে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, আবার দেবে গেলেও সাথে সাথে আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু এই গরুটা যদি স্টেরয়েড দিয়ে যদি মোটা তাজা করা হয় তাহলে আমরা চাপ দেওয়ার সাথে সাথে সেটা গর্তে ঢুকে যাবে ও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। এটা কেন হচ্ছে? কারণ স্টেরয়েড বা হরমোন দিলে এই যে সাবকিউটেনিয়াস, যে এর যে চামড়া, এর নিচে হচ্ছে পানি জমে, এডিমা জন্মে। এই পানি জন্মার কারণে এখানে পস পস শব্দ হবে, চাপ দিলেই দেখবেন একটা পস পস পানি, এই একটা শব্দ পাবেন। কিন্তু সুস্থ যে গরু বা স্বাভাবিকভাবে মোটা তাজা করা হয়েছে যে গরু, সেই গরুতে এইটি পাবেন না। জাস্ট এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে সুস্থ, সবল এবং স্বাভাবিক কোরবানির গরু আপনারা সহজেই চিনতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।